কি তোমাদের তো সান্তা ক্লজের কাছ থেকে উপহার নিতে হবে। উপহার নিতে তো চাও, তো আমার সান্তা ক্লজকে বলো যে একটা উপহার দাও, ও ঠিক দেবে। চলো আজ তোমাদের সাথে আমি কিভাবে সান্তা ক্লজ বানালাম সেই ভিডিওই শেয়ার করব। আজ কোনো আমি কেকের স্পঞ্জ বা খুব একটা ডেকোরেশন নিয়ে বলবো না। আজকে আমি ফন্ডেন্টের যে সান্তা ক্লজটা বানিয়েছি সেটাই শেয়ার করছি তোমাদের সাথে। আমার যে সমস্ত বন্ধুরা এই ধরনের ফন্ডেন্টের সান্তা ক্লজ বানাতে চাও আর কেকের মধ্যে বসিয়ে কেকটাকে প্রেজেন্ট করতে চাও তোমাদের প্রিয় মানুষের কাছে, তোমরা অবশ্যই কিন্তু দেখো ভিডিওটা। খুব ইন্টারেস্টিং, খুব সুন্দরভাবে সহজভাবে একটা সান্তা ক্লজ আমি বানানোর চেষ্টা করেছি। দেখো এখানে খুব সুন্দরভাবে এক লাইট অরেঞ্জ কালার রেডি করেছিলাম টিম, আর সেটা দিয়ে খুব সুন্দরভাবে দেখো এখানে কেকটা আমি ফিনিশিং করে নিচ্ছি। কেকটা আমি ছোট করেই বানিয়েছিলাম, 4 ইঞ্চির মোল্ডেই বানিয়েছিলাম, আর ফ্লেভারটা ছিল রেড ভেলভেট। দেখো ধীরে ধীরে খুব সুন্দরভাবে আমি ফিনিশিং করে নিয়েছি। এবার বোর্ডটাও খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। ফ্রিজের মধ্যে আমি সেট করতে রেখে দেব। ততক্ষণ আমি এখানে ফন্ডেন্টের কাজটা দেখিয়ে দিই তোমাদের সাথে। এখানে যে আমি রেড কালারের ফন্ডেন্টটা নিয়েছি, কোনো রকম ভাবে এখানে কিন্তু টাইলস পাউডার আমি ইউজ করছি না, একেবারে নর্মাল আমি এখানে ফন্ডেন্টটা ইউজ করছি। কারণ এখন ওয়েদার একেবারে ভালো ফন্ডেন্টের কাজগুলো শেখবার জন্য বা ফন্ডেন্টের কাজ শুরু করবার জন্য। আমার তো খুবই মজা লাগে এই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে ফন্ডেন্টের কাজ করতে, কারণ ওয়েদারটা ভীষণই ঠান্ডা থাকে আর এই ফন্ডেন্টগুলো খুব তাড়াতাড়ি সেট হয়ে যায়, কোনো রকমের অসুবিধে হয় না। হাতে কেবলমাত্র একটু কর্নফ্লাওয়ার ডাস্ট করে নিয়ে করলেই পারফেক্ট ভাবে একটা ফন্ডেন্টের কাজ করা যায়। দেখো রেড কালারের জামাটা করে নিলাম আমি। এখানে সান্তা ক্লজের যে রেড কালারের জামাটা হয় সেই জামাটাই করে নিয়েছি। আর এখানে দেখো একটু রেড কালারের ফন্ডেন্ট আমি খুব সুন্দরভাবে দুটো অংশে ভাগ করে নিয়েছি, যেন কাটা দুটো সমান হয় সেটা লক্ষ্য রাখতে হবে। এখানে সমানভাবে দুটো অংশে কেটেছি আর খুব ভালোভাবে সান্তা ক্লজের যে প্যান্ট থাকে রেড কালারের সেটাই করে নেওয়ার চেষ্টা করছি। আর ফন্ডেন্ট টুলস দিয়ে অবশ্যই কিন্তু এফেক্ট গুলো করে দিতে হবে যাতে অরিজিনাল মনে হয়। আমি একটু ছোট করেই বানিয়েছিলাম, তাই সমস্ত কিছুই দেখো এখানে ছোট ছোট করেই তৈরি করে দিচ্ছি। সমস্ত আগে যে বডি পার্টস গুলো রেডি করে দিতে হবে। আবারও দেখো আমি একটু রেড কালারের ফন্ডেন্টকে দুটো ভাগে ভাগ করে নিলাম, আর অবশ্যই কিন্তু সমান ভাগে ভাগ করেছি। আবারও দেখো এখানে বল টুল, ফন্ডেন্ট টুল দিয়ে আমি এফেক্ট করে দিচ্ছি। এইখানে আমি দুটো হাত বানিয়ে নিচ্ছি, এই দুটো হাতও যেন সমান হয়, প্রত্যেকটা জিনিস যেন সমান হয় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। এখানে দেখো আমি ব্ল্যাক কালারের ফন্ডেন্ট নিয়ে নিয়েছি। আমি এখানে সান্তা ক্লজের দুটো শু বানিয়ে নেব, খুব সুন্দরভাবে সমান যেন হয় সেটা কিন্তু আবারও বলছি, প্রত্যেকটা জিনিস যেন সমান মাপ হয়। আমি খুব সমানভাবেই কেটে নিয়েছি দুটো ফন্ডেন্ট। এবার দুটো শু করে নেব। ধীরে ধীরে দেখো ভিডিওয়ে দেখানো অনুযায়ী কিন্তু বানিয়ে নিও। এখানে আমি কিভাবে এক্সপ্লেন করব বুঝতে পারছি না, যতটা সম্ভব আমি বলার চেষ্টা করছি। যেভাবে করেছি তোমরা একটু ভিডিও দেখে অবশ্যই কিন্তু বুঝে নিও। আর যদি কোনো অসুবিধে হয় আমাকে কমেন্ট বক্সে অবশ্যই তোমরা কোয়ারি করে নিও, কোনো অসুবিধে নেই। এখানে দেখো আমি দুটো স্কিওয়ার নিয়ে নিয়েছি। এভাবে ফন্ডেন্টের কাজ করবার জন্য স্কিওয়ার পাওয়া যায়, তোমরা অনলাইনেও নিতে পারো কিংবা অফলাইনে যে বেকিং এর দোকানগুলোতেও খোঁজ করতে পারো, ওরা দিয়ে দেবে স্কিওয়ার বললেই। এগুলো বিশেষভাবে ফুল বানানোর জন্যই কাজে লাগে, পেওনি ফ্লাওয়ার কিংবা রোজ ফ্লাওয়ার বানানোর জন্যই। এখানে দেখো বডিটা বসিয়ে দিয়েছি, খুব আলতো ভাবেই কাজগুলো করছি। তাড়াহুড়ো করলে কিন্তু কিছুই হবে না, খুবই ধীরে ধীরে করতে হবে। আর এডিটিং এ একটু ফাস্ট লাগছে কিন্তু আমি খুবই ধীরে ধীরে কাজগুলো করেছি। এখানে একটা স্কিওয়ার দেখো আটকে নিলাম, যে স্কিওয়ার গুলো আমি ফন্ডেন্টের কাজে ইউজ করে থাকি। এরপর হোয়াইট কালারের ফন্ডেন্ট আমি বেলে নিয়েছি। দেখো কর্নফ্লাওয়ার ডাস্ট করে নিয়েছি বেলবার আগে অবশ্যই। আর তোমাদের যদি প্রয়োজন না হয় কর্নফ্লাওয়ার ডাস্ট করতে তো তোমরা করো না। এখানে হোয়াইট কালারের যে ফন্ডেন্টটা কেটেছি একটা পিৎজা কাটার দিয়ে কেটে নিলাম। আর সান্তা ক্লজের যে জামার অংশে হোয়াইট কালারের একটা ডিজাইন থাকে সেই রকম ভাবেই করে নেওয়ার চেষ্টা করছি। একটু ওয়াটার লাগিয়ে নিয়েছি আমি এখানে তুলির সাহায্যে। যদি জল না লাগানো হতো তাহলে কিন্তু ভালোভাবে আটকাতো না, সেই জন্যই আমি এখানে জলটা লাগিয়ে নিলাম।
কিন্তু জলটা অল্প পরিমাণেই দিতে হবে। একেবারে বেশি দিয়ে দিলে হাতের মধ্যে আটকে যাবে আর সমস্ত পার্টস গুলো খুলে চলে আসবে। তাই সবসময় বলবো একেবারে তুলিটা আলতো করে ওয়াটারের মধ্যে ডুবিয়ে নেবে, তারপর ভালো করে ঝেড়ে নেবে। তুলির যে বাকি অংশ জলটা থাকবে, তারপরে যে জলটা থাকবে সেটা দিয়ে এখানে আলতো করে লাগিয়ে নেবে। আমি সেভাবেই করে নিচ্ছি। যেভাবে আমি করছি ভিডিও সেভাবেই বলার চেষ্টা করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। এরপর আমি একটু স্কিন কালারের দেখো ফন্ডেন্ট নিয়ে নিয়েছি সান্তা ক্লজের। আমি ফেসটা করে নেব, খুব ভালোভাবে করে নিয়েছি। দাড়িটা করে নেব, সান্তা ক্লজের যে হোয়াইট কালারের দাড়ি থাকে সেটাই করে নেওয়ার চেষ্টা করছি। যেটার জন্য সান্তা ক্লজ বিখ্যাত, তো সেটা তো করতেই হবে। দাড়িটা আলতোভাবে করে নিলাম। কত সাধারণ সিম্পল ভাবে একটা সান্তা ক্লজ বানানো যায়, ভিডিওটা না দেখলে তোমরা বুঝতেই পারবে না। অবশ্যই কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখো, তাহলে কিন্তু বাড়িতে পারফেক্ট ভাবে এরকম একটা সান্তা ক্লজ বানাতে পারবে এই ক্রিসমাসে, আর বাড়ির ছোট্ট সদস্যদের খুশি করতে পারবে। এরপর দেখো আমি গোপটা করে নিচ্ছি খুবই আলতো হাতে। আমার ছোট ছেলে তো দিতেই চাচ্ছিল না, বানানোর পর বলছিল আমি নিয়েই নেব, কেকের উপর বসাতেই দেবে না। আমি বলছিলাম বাবা এটা তোমারই কেক, তুমি বানাতে দাও তারপরেই নেবে। তারপরেই কিন্তু ও দিয়েছিল। এত কিউট হয়েছিল দেখতে আর এত সুন্দর দেখতে হয়। তোমরাও কিন্তু অবশ্যই চেষ্টা করো এই ক্রিসমাসে এরকম একটা সান্তা ক্লজ বানানোর। ধীরে ধীরে দেখো গপটাও আমার হয়ে গেল। এরপর চোখটা করবার জন্য খুব সুন্দরভাবে ফন্ডেন্ট টুল দিয়ে আমি একটা এফেক্ট করে নিলাম। এরপর গোফের মধ্যে আর দাড়ির মাঝের অংশে মুখ বসিয়ে নেব, সেই জন্য মুখের অংশেও আমি একটু ছোট্ট করে একটা এফেক্ট দিয়ে দিলাম। এরপর আইব্রোটা করে নিচ্ছি। সান্তা ক্লজের যে আইব্রো গুলো হোয়াইট কালারের হয় সেটাই আমি করে নিলাম। ছোট ছোট ফন্ডেন্ট দিয়ে কাজগুলো অসাধারণ হয়। দেখো একটু ধৈর্য নিয়ে যদি করা যায় আর একটু যদি চেষ্টা নিয়ে করা যায় নিশ্চয়ই পারা যাবে। এরপর আইগুলো বসিয়ে নিচ্ছি। ব্ল্যাক কালারের ফন্ডেন্ট গুলো এমনিতেই হাতে আটকে যায়, তাও শীতকালের মধ্যেও আটকে যাচ্ছিল। আমি একটু হাতের মধ্যে কর্নফ্লাওয়ার লাগিয়ে নিয়েছি, তারপরে কিন্তু কাজগুলো করছি। তোমরা দেখে বুঝতেই পারছো আটকেই যাচ্ছিল। আবার আমি এখানে রেড কালারের ফন্ডেন্ট নিয়ে মুখটা করে নিলাম, ঠোঁটটা করে নিচ্ছি। সান্তা ক্লজ এবার বোঝা যাচ্ছে তাই না? দেখো দাড়িটা কত সুন্দর দেখতে লাগছে। এরপর দেখো নাকটা বসিয়ে নিচ্ছি। স্কিন কালারের ফন্ডেন্ট নিয়ে নাকটা বসিয়ে দেব। এখানে লাগছিল না তাই আমি একটু ওয়াটার লাগিয়ে নিলাম। খুব সুন্দরভাবে দেখো নাকটাও বসিয়ে নিয়েছি। এরপর আমি স্কিওয়ারের মধ্যে এবার ফেসটা বসিয়ে নিচ্ছি। এই কাজটা করতে ভুলো না, কারণ যখন ফন্ডেন্টটা এখানে সেট হয়ে যাবে তখন কিন্তু কিছুতেই তোমরা স্কিওয়ারের মধ্যে আটকাতে পারবে না। অবশ্যই কিন্তু বানানোর সাথে সাথেই যেখানে যেখানে স্কিওয়ার আটকানোর সেখানে আটকে নিতে হবে। এরপর আই বলের মধ্যে একটু হোয়াইট কালার লাগিয়ে নিলাম যাতে আরো দেখতে ভালো লাগে। আর পায়ের যে প্যান্টের যে অংশটা হোয়াইট কালারের যে একটা ডেকোরেশন থাকে সেটাও আমি কমপ্লিট করছি ধীরে ধীরে। এখানে হোয়াইট কালারের যে কাজটা করছি হাত দিয়ে আমি করে নিয়েছি, তাই এখানে কোনো রকমের টুলস ইউজ করতে হচ্ছিল না। আর হাত বসানোর আগে দেখো হাতের যে জামাটা হয় সেই জামার সামনের অংশেও হোয়াইট কালারের যে একটা এফেক্ট থাকে সেটাই করে নিচ্ছি। এখানে আমি একটু বেলে নিয়েছি, আর বেলে নেওয়ার পরে ছোট্ট করে কেটে নিলাম। ফন্ডেন্ট কাটার দিয়ে কাটতে পারো তোমরা, আমি এখানে পিৎজা কাটার দিয়ে কেটে নিয়েছি। আর একটু ওয়াটার তুলি দিয়ে লাগিয়ে নিয়ে খুব ভালোভাবে এফেক্ট করে নিচ্ছি। এই কাজগুলো করতে গিয়ে হ্যাঁ অনেক সময় যায়। আমি অনেক রাত ধরে বসে বসে এই কাজগুলো করছিলাম। আর দেখো খুব ভালোভাবে আমি করতে পেরেছি। আমার খুব আনন্দ লাগে যখন কাজগুলো কমপ্লিট হয় আর দেখতে অসাধারণ হয়। তো কাজগুলো দেখেও নিজেরও ভালো লাগে। আর এখানে দেখো আমি হাত করে নিচ্ছি। এখানে যে আমি হাতের যে এফেক্টটা করলাম, জামা করলাম, তো জামার অংশ থেকে একটু হাতটা তো বেরিয়েই থাকবে। হাতের যে চেটুটা বলো, পাম বলো বা আঙুলগুলো, সেভাবেই আমি স্কিন কালারের ফন্ডেন্ট দিয়ে এখানে
ধীরে ধীরে দেখো একটা স্কিওয়ার দিয়ে কেটে নিয়েছি আর খুব সুন্দরভাবে আঙুলগুলো করে নিয়েছি আর ভালোভাবে জামার হাতলের মধ্যে আটকে নিয়েছি। যদি আটকাতে না চাই অল্প করে একটু ওয়াটার লাগিয়ে নিতে ভুলো না, আমি যেভাবে ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি। এরপর হাতগুলো বসিয়ে দেব। হাতগুলো বসাতে গিয়ে যদি অসুবিধে হয় অবশ্যই এখানে ওয়াটার লাগাতে ভুলো না। দেখো খুব সুন্দরভাবে আমি লাগিয়ে নিলাম। এরপর দেখো এখানে ইয়েলো কালারের একটু ফন্ডেন্ট নিয়েছি। সান্তা ক্লজের যে ঝোলা থাকে কাঁধের মধ্যে, সেই ঝোলার মধ্যে যে বিভিন্ন রকমের উপহার থাকে, যেটা আমি ভিডিওর প্রথমেই বলেছি, কে কে উপহার চাও তো চেয়ে নাও। সেই ঝোলাটা তো তাহলে আমাকে বানাতেই হবে, কারণ আমার ভাই বোনেরা উপহার চাইলে সান্তা ক্লজ দিবে কি করে, তাই না? দিদি তো বলেই দিল, তো ঝোলাটাই বানালো না, তাই আমি একটু ঝোলাটা বানিয়ে নিলাম। আমি এটা মজা করছি, তোমরা কিছু ভেবো না, একটু ভিডিওটা সিরিয়াসলি অনেক হয়ে যাচ্ছিল, তাই একটু মজাও করে নিলাম। দেখো এখানে যে ঝোলাটা বানাচ্ছি গোল্ডেন কালারের আমি ফন্ডেন্ট নিয়েছি আর আলতো করে বেলে নিয়ে একটু ভাঁজ করে নিয়ে এফেক্টটা করে নিলাম। আর এখানে ঝোলার মুখের কাছে একটু রিবনের মতন বেঁধে দিলাম। যেভাবে থাকে আমরা ছবি দেখি সেভাবেই করে নেওয়ার চেষ্টা করেছি। সাইডের অংশ থেকে মনেই হচ্ছিল যেন সান্তা ক্লজ এখানে একটা ঝোলা নিয়ে এসেছে, উপহারের ডালি নিয়ে, যেটা আমাদেরকে দেবে। এরপর দেখো টুপিটা করে নিচ্ছি। এখানে রেড কালারের ফন্ডেন্ট একটু দেখো কোণের মতন করে নিচ্ছি। বল টুলের যে বলটা, বড় অংশের বলটা, সেটা দিয়েই আমি এখানে গোল করে নিলাম আর হাতের সাহায্যে একটু ঘুরিয়ে নিলাম যাতে সমান মাপে বসে যায়। আমার এখানে সান্তা ক্লজের মাপ অনুযায়ী, মাথার যে মাপটা ছিল সেটা অনুযায়ী করতে হবে। আর এখানে একটু আলতো করে একটা আমি হেয়ার করে নিলাম। আর এখানে ডামি কেকের উপর বসিয়ে নিয়েছি, কারণ কাজ করতে আমার অসুবিধে হচ্ছিল। স্কিওয়ার লাগিয়ে নিয়ে ডামি কেকের উপর বসিয়ে নিয়েছি। ভালো করে দেখো এখানে টুপির মধ্যেও আমি ওয়াটার লাগিয়ে নিয়েছি আর সাদা কালারের যে এফেক্ট থাকে এখানে টুপির মধ্যেও সেটাও করে নেওয়ার চেষ্টা করেছি। ভালোভাবে ঘুরিয়ে নিয়ে আর এই মাথার অংশেও আমি ওয়াটার লাগিয়ে বসিয়ে দিলাম যাতে কোনোভাবেই খুলে না যায়, হাত দিলেও বা ডেকোরেশনের সময় যাতে খুলে না যায়। এভাবে অবশ্যই কিন্তু একটু একটু করে জল লাগিয়ে যে পার্টসগুলো খুলে যাওয়ার ভয় থাকবে সেগুলো লাগিয়ে নেবে। এগুলোই হলো একটা ফন্ডেন্টের কাজের টেকনিক, যে কোথায় কিভাবে ওয়াটার লাগাতে হবে, কিভাবে পারফেক্ট ভাবে বসাতে হবে। দেখো এখানে কান বসানোর সময় কিন্তু আমি ফন্ডেন্ট টুল দিয়ে আটকে নিলাম ভালো করে। এমনি যদি ওয়াটার দিয়ে বসিয়ে দিতে তাহলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকতো, কিন্তু বল টুল দিয়ে যেহেতু আটকে নিলাম কোনো রকমের অসুবিধে হবে না। এখানে আমার একেবারে রেডি হয়ে গেছে খুব সুন্দরভাবে সান্তা ক্লজ। দেখো আমি এবার কেকের উপরও ডেকোরেশন করে তোমাদের সাথে শেয়ার করব। তোমাদেরকে একটু আমি সামনে থেকেও দেখিয়ে দিলাম কত সুন্দর রেডি করে ফেলেছি একটা সান্তা ক্লজ। তোমরা যারা ফন্ডেন্ট নিয়ে একটু কাজ করো বা জানো তারা নিশ্চয়ই পেরে যাবে আমার কথাগুলো শুনে, কিন্তু যারা একেবারে নতুন ফন্ডেন্ট শিখতে চাচ্ছ কিন্তু পারছো না, আমি মেম্বারশিপের মাধ্যমে একটা ফন্ডেন্টের ক্লাস রেখেছি। সেটা তোমরা জয়েন বাটনে ক্লিক করে কিছু টাকা পে করে করতেই পারো অনায়াসে। কারণ আমরা যারা ফন্ডেন্ট নিয়ে কাজ করি বা ক্লাস করতে গিয়েছিলাম বা শিখেছি আমরা, বা তোমরা যারা শিখছো তোমরা জানোই যে ফন্ডেন্টের ক্লাস করতে গেলে 7 থেকে 8 হাজার টাকা, এমনকি 10 হাজার টাকাও নিয়ে নেয় এক একটা সেন্টারে। তো আমি সেখানে 250 কি 300 টাকা, এই মুহূর্তে আমার মনে নেই, তোমরা দেখতেই পারো যে ফন্ডেন্টের ক্লাস কত কম দামে কত সুন্দরভাবে আমি A to Z তোমাদেরকে ক্লিয়ার করব, শিখিয়ে নেব। আর তোমরা যদি যারা যারা ইন্টারেস্ট আছো শিখতে পারো, সেই জয়েন বাটনে ক্লিক করে বা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে যে তোমরা শিখতে আগ্রহী আছো। আর দেখো এখানে একটু যে স্টার বা অর্নামেন্ট গুলো ইউজ করেছি সেগুলোও তোমাদের সাথে শেয়ার করছি। এখানে যে ফন্ডেন্ট টুলগুলো ইউজ করেছি এই টুলগুলো দিয়েই কাজগুলো করলে ভালো হয়। এখানে দেখো আমি গিফট রেডি করেছি, যে কেকের মধ্যে ডেকোরেশনে আমি দিয়েছি গিফট, সেই গিফটটাই ভালো করে এখানে ফন্ডেন্টটা কেবলমাত্র আমি স্কোয়ার করে করে নিয়েছি হাতের সাহায্যেই। আর গিফটের মধ্যে যে রিবনগুলো আটকানো থাকে সেই রিবনের মতন এফেক্ট আনবার জন্য রেড কালারের একটু ফন্ডেন্টকে রেডি করে হাতের সাহায্যেই করে নিয়েছি। দেখতে লাগছে না খুব সুন্দরভাবে একটা গিফট? এরপর দেখো কেকটা আমি ওভারনাইট রেখেই দিয়েছিলাম ফ্রিজের মধ্যে, আর উপর থেকে কেবলমাত্র হোয়াইট চকলেট মেল্ট করে নিয়েছি। এর সাথে কোনো রকমের গানাশ মেশাচ্ছি না, গানাশ আমি করিনি, কেবলমাত্র হোয়াইট চকলেটটা মেল্ট করে নিয়েছি। মেল্ট করে উপর থেকে আমি
খুব ভালোভাবে ঢেলে নিয়েছি আর স্পুনের সাহায্যে একটু ড্রিপিং করে নিচ্ছি। শুধু একটু বেশি পরিমাণে এখানে চকলেটটা মেল্ট করতে হবে। খুব ভালোভাবে দেখো সেট হয়ে গেছে। আমি সেট করবার জন্য আবারও 15 মিনিট ফ্রিজের মধ্যে রেখে দেব, যাতে এখানে টপার বসানোর সময় কোনো রকমের অসুবিধে না হয়। আবারও যে অংশগুলোতে ড্রিপিং করবার মনে হচ্ছিল আমি ড্রিপিং করে দিলাম। আর ফ্রিজের মধ্যে অবশ্যই কিন্তু সেট করে নিয়েছিলাম 15 থেকে 20 মিনিট। তারপরে সান্তা ক্লজটা বসিয়ে দিয়েছি। তোমাদের হাতেও দেখিয়ে দিচ্ছি, লাগছে না, কেবলমাত্র চকলেটটাই আমি এখানে মেল্ট করে দিয়েছিলাম, সেজন্যই। আর কত সুন্দরভাবে দেখো কেকের উপর ডেকোরেশন করে দিয়েছি। কেকের এই ডেকোরেশনটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। তোমাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে নতুন নতুন কাজ করতে উৎসাহিত করে। আর বাড়িতে অবশ্যই কিন্তু এই ক্রিসমাসে এরকম ধরনের একটা সান্তা ক্লজ বানিয়ে ফেলো আর বাড়ির ছোট্ট সদস্যদের খুশি করে দিও। সবাই খুব ভালো থেকো। আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ।